আমার পেজে কয়েকটা ভাইরাল ভিডিওর মধ্যে এই কলই শাকের ভিডিওটা সবার খুবই পছন্দের। সবাই এত এত পরিমাণ কমেন্ট করেছেন, রিকোয়েস্ট করেছেন যে আমি কিভাবে এই শাকটা সংরক্ষণ করেছি আর কিভাবে এই শাকটা রান্না করি সবকিছু আপনাদেরকে ডিটেলসে বলতে। আগে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। তো এখানে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েকটা শুকনো মরিচ, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এখানে আমি দিয়ে দিলাম সাথে রসুন আর কাঁচামরিচ। সব কিছু একসাথে সুন্দর করে একটু ভেজে নিব। ভাজাটা একটু হালকা লাল লাল যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে শুকনো কলি শাকগুলা দিয়ে দিব। শাকগুলো দেওয়ার পর 5 মিনিট একটু বেশি বেশি করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে এই শুকনো কলি শাকটা। আর এই শাকটা কিন্তু খেতে অনেক মজা। আর এখন আপনাদের সাথে শেয়ার করি এই শাকটা আমি কোথা থেকে পেয়েছি। আমি কোনো দোকান থেকে কিনেছি নাকি কোনো কোম্পানি এই শাকটা বিক্রি করে নাকি, অনেকে অনেক কথা বলেছেন কিন্তু আসলে কোনোটাই না। এই শাকটা আমার নিজের হাতে ঘরে করা। তো আপনাদের সাথে আমি সেটা এখন আর একদমই শেয়ার করতে পারবো না, যেহেতু এখন আর কলই শাকের একদমই সিজন নেই। সিজন কিন্তু কলই শাকের শেষ। তো আমি এখন কিভাবে আপনাদের সাথে শেয়ার করব বলেন তো। আমি আপনাদের সাথে ইনশাল্লাহ সামনের বছর যখন কলই শাকের সিজন হবে তখন ঠিকই ডিটেলসে শেয়ার করব। তারপর আমি আপনাদেরকে বলে দেই এই শাকগুলো আমরা যেরকম খাওয়ার জন্য কুচি কুচি করে কেটে নেই, ঠিক এভাবে কেটে আমি একদম রোদে শুকিয়েছিলাম। একদম কড়া রোদে এই শাকগুলো আমি 2 দিন শুকিয়েছিলাম। আর শুকানোর পর কিন্তু একদম ঝরঝর হয়ে যায়। আর এভাবে রেখে দিয়ে কিন্তু বছর জুড়ে খাওয়া যায়। আমি তো এবার অনেকগুলো রেখে দিয়েছিলাম। আমি বুঝতে পারিনি আপনারা যে আমার এই কলই শাকের রেসিপিটা এতটা পছন্দ করবেন। তাহলে আমি আপনাদের সাথে ডিটেলসে একটা ভিডিও শেয়ার করতাম। তো এবছর তো আর পারলাম না, সামনের বছর ইনশাল্লাহ অবশ্যই করব।